দুর্ঘটনা চিরকালই মানুষকে শোকাহত করে, কিন্তু কখনো কখনো এমন কিছু অপ্রত্যাশিত দৃশ্য দেখা যায় যা সব বাস্তবতা, সব যুক্তি ও বিজ্ঞানকে অতিক্রম করে। শুধু একটাই প্রশ্ন সামনে এনে দাঁড় করায়, এই কি ভগবানের কৃপা? সম্প্রতি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের বিমানবন্দরে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। একটি চার্টার্ড বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। সামান্য সময়ের মধ্যে গোটা বিমান জুড়ে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে আগুন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিমানের কাঠামো বলতে কিছুই অবশিষ্ট নেই। ইঞ্জিন, আসবাব, ইলেকট্রিক যন্ত্র, এমনকি যাত্রীদের ব্যাগপত্র সব ছাই হয়ে গেছে। কিন্তু বিস্ময়করভাবে উদ্ধার হয় একটি ভাগবত গীতা, যা একটুও পড়েনি, কালি পর্যন্ত ঝলসে যায়নি, পাতা একটুও ভেজেনি, মলাট অব্দি অক্ষত। এই ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যে কিছুই রক্ষা পেল না সেখানে ঈশ্বরের বাণী আজও অক্ষত। এই কি ঈশ্বরের অলৌকিক ইচ্ছা? এই কি সেই ঈশ্বরীয় বার্তা যা যুগে যুগে মানব জাতিকে স্মরণ করিয়ে দেয় যে ধ্বংসের মধ্যেও সত্য, ধর্ম ও জ্ঞান অবিনশ্বর? হিন্দু ধর্মে ভাগবত গীতাকে শুধু একটি ধর্মগ্রন্থ হিসেবে নয়, ঈশ্বরের মুখনিসৃত বাণী হিসেবে গণ্য করা হয়। গীতা জন্ম নিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, ঠিক সেই মুহূর্তে যখন অর্জুন মানসিক সংকটে ভুগছিলেন এবং কৃষ্ণ তাকে জীবনের মূল দর্শনের পাঠ দিচ্ছিলেন। সেই বাণী শুধু অর্জুনের জন্য নয়, মানব জাতির প্রতিটি যুগ, প্রতিটি মানুষের অন্তরাত্মার জন্য। এই গ্রন্থের প্রতিটি শ্লোক মানুষের কর্ম, কর্তব্য, আত্মা ও পরমাত্মার সম্পর্ক, জীবনের উদ্দেশ্য, নৈতিকতা এবং মরণোত্তর সত্যের কথা বলে। যে গ্রন্থের মূলে রয়েছে শাশ্বত জ্ঞান ও ঈশ্বরের সরাসরি উপদেশ, তার অক্ষত থাকা যেন এক গভীর বার্তার মতো মানব সমাজের সামনে উপস্থিত হলো। আগুন সর্বগ্রাসী, আগুন কিছু চিনে রাখে না, ধর্ম, জাত, ভাষা বা মূল্য। কিন্তু এই ঘটনাটিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গিয়েছে তা একরকম থেমে গিয়েছে গীতার সামনে। গোটা বিমানে যখন সর্বত্র ধ্বংস, তখন সেই ধ্বংসের মধ্যেও গীতার অক্ষত থাকা যেন আগুন নিজেই মেনে নিয়েছে যে সে ঈশ্বরের বাণী স্পর্শ করতে পারে না। হিন্দু পুরাণে বহুবার দেখা যায় প্রকৃতির শক্তি, আগুন, জল, বায়ু কখনো কখনো ঈশ্বরের আদেশে কাজ করে, আবার কখনো তাকে সম্মান দেখিয়ে সরে দাঁড়ায়। এই দৃশ্যটিও যেন সেই রকম এক প্রাচীন শাস্ত্রকথার আধুনিক বাস্তব রূপ। কিন্তু প্রশ্ন হলো, কেন ঈশ্বর এই ভয়াবহ দুর্ঘটনায় তারই বাণী অক্ষত রাখলেন? হয়তো এটা এক নীরব আহ্বান, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার যে সে তার মূল পথ থেকে সরে এসেছে। আধুনিক সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, ভোগবাদ আমাদের নিয়ে গেছে ঈশ্বরহীন এক আত্মকেন্দ্রিকতার পথে। সেই পথ থেকে ফেরানোর জন্যই হয়তো এই নিঃশব্দ বার্তা। গীতার বার্তা আজও প্রাসঙ্গিক। তুমি তোমার কর্ম করো, ফলের আশা করো না। আত্মা অমর, মরণ ক্ষণিকের। যে সৎপথে চলবে, ঈশ্বর তার পথের সাথী হন। মানুষ এই সত্যগুলো ভুলে গেছে। গীতা ধ্বংসের মধ্যেও বেঁচে থেকে যেন বলছে, আমার কথা এখনো শোনো, আমি আজও সত্য, আজও জীবন্ত। অনেকেই বলেছেন এই দৃশ্য ঈশ্বরের উপস্থিতির এক বাস্তব নিদর্শন। যুক্তিবাদীরা একে ব্যাখ্যা করার চেষ্টা করবেন বিজ্ঞানের সাহায্যে। বলা হবে গীতাটি হয়তো এমন কোনো কন্টেইনারে ছিল যা আগুনে পুড়তে পারেনি, বা বিমানের এমন এক জায়গায় ছিল যেখানে তাপ পৌঁছয়নি। কিন্তু আধ্যাত্মিক অনুভব কখনো শুধুমাত্র বিজ্ঞানের যুক্তিতে ধরা পড়ে না। কেউ কেউ বলবেন হয়তো কোনো ভক্ত হৃদয়ে ঈশ্বরের প্রতি যে গভীর বিশ্বাস বহন করতেন, তার সেই শ্রদ্ধা ও ভক্তি রক্ষা করেছে গীতাকে। শাস্ত্রে বহুবার বলা হয়েছে, ধর্ম সত্যকে ধ্বংস করা যায় না। রাজা পাল্টায়, সভ্যতা মুছে যায়, কিন্তু ধর্ম টিকে থাকে। ইতিহাসেও আমরা অনেক উদাহরণ দেখি যেখানে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগেও গীতার মতো ধর্মগ্রন্থ অক্ষত থেকেছে। গুজরাট ভূমিকম্পে, অন্ধ্রপ্রদেশের গাড়ি দুর্ঘটনায়, এমনকি 9/11 হামলার পরেও বাইবেল অক্ষত পাওয়া গিয়েছে ধ্বংসাবশেষের ভেতর থেকে। এই ঘটনার সামাজিক প্রভাবও গুরুত্বপূর্ণ। এমন ঘটনাগুলি মানুষের মনে গভীর এক প্রভাব ফেলে। যেখানে যুক্তি ও বিজ্ঞান দাঁড়িয়ে থাকে নীরবে, সেখানে ভক্তি ও বিশ্বাস নতুন প্রাণ ফিরে পায়।